প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন। আপনারা দেখছেন নোংরা পরিবেশে বেকারি বিস্কিট তৈরি করে বাজারে দোকানে বিক্রয় করা হচ্ছে। অথচ এই নোংরা পরিবেশে আমি সেই চিত্রটাই তুলে ধরছি দর্শকের মাঝে। দেখছেন যে নোংরা পরিবেশে এই যে পরিবেশটা রয়েছে জঘন্য নোংরা, কিন্তু আসলে দেখার কেউ নেই। আপনারা দেখেন এই বস্তার মধ্যে চিনির মধ্যে কত পোকা মাছি এর মধ্যে ভিন ভিন করছে। এটা রয়েছে ডালডা। এই দেখেন ডালডার উপরে অনেক ময়লা পড়ে আছে খোলামেলা। এই যে পচা বিস্কিট রেখেছে, এই বিস্কিটই কিন্তু আবার শুকায় গুঁড়ে করে এই বিস্কিটের প্যাকেট করে তারা চিংড়ি নামে একটি বিস্কিট তৈরি করে থাকেন। এটা দেখছেন একটি মেশিন যেটা দিয়ে ময়দা গোলানো হয়, অথচ টোটালি রয়েছে নোংরা পরিবেশে ভিতরে ঝং ধরা। তাই আমি বিষয়টি আপনাদের অবগত করছি যে দেখছেন যে রাজবাড়ী জেলা গলন্দমোড়ে এই বেকারিটি, কিন্তু ভোক্তা অধিদপ্তর বা খাদ্য অধিদপ্তরের নেই কোনো তৎপরতা। এরা নোংরা পরিবেশে এই খাদ্য তৈরি করে হাট বাজারে বিভিন্ন দোকানে বিক্রয় করে আসছেন। তাই এই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর যে আসলে এত নোংরা পরিবেশে এই বেকারিটি, কিন্তু এটা দেখছেন যে এই বেকারিতে বিস্কুট হিট দিয়ে তারা আবার নতুন করে বাজারজাত করছে। এই বিস্কিটে কিন্তু বিভিন্ন দোকানে দেখবেন বস্তায় ভরে ভরে তারা বস্তা ভর্তি করে কেজি হিসেবে বিক্রয় করে থাকেন। তা বিষয়টি আপনাদের নজরে আনার উদ্দেশ্য একটাই যে আসলে এই যে নোংরা পরিবেশ, আসলে যে খাদ্য অধিদপ্তরের যাহারা কর্মরত রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পরিদর্শক খাদ্য অধিদপ্তরের, তাদের কিন্তু কোনো ভূমিকা পালন করা এখানে রহস্যজনক বলে মনে হচ্ছে। পুরো বেকারিটি ঘুরেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে আসলে যে পরিবেশে তারা এই বেকারির বিস্কুট তৈরি করছে, সেই বিস্কিটগুলো আসলে খাওয়া অনুপযোগী। এর সাথে পাশেই রয়েছে এই যে একটি টেবিল, এটা রয়েছেন শোরুম। এই শোরুমে কিন্তু ডেট ফেল বিস্কুটও রয়েছেন, নেই কোনো বিএসটি অনুমোদন। তাই এভাবেই দিনের পর দিন এরা অপকর্ম করে যাচ্ছে পর্দার আড়ালে, অথচ দেখার কেউ নেই। আমি তুলে ধরছি আপনাদের সামনে। এটা রয়েছে গলন্দ মোড়ের পাশেই যে বেকারিটি রয়েছে, সেই বেকারির মূলত যে ভিতরের যে অংশটা সেটাই আমি প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন যে আসলে একটি বেকারি মধ্যে কতটা নোংরা পরিবেশ রয়েছে। আর এই নোংরা পরিবেশে কিন্তু বিভিন্ন আইটেমের বিস্কিট তৈরি করছে। দেখেন কত পোকা মাছি পড়ে রয়েছে চিনির মধ্যে। তা আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই যে অবশ্যই আমার এই নিউজটি দেখে প্রশাসনের পক্ষ থেকে তারা অবশ্যই সরেজমিনে তদন্ত করে এদেরকে আইনে আওতায় আনার জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন। কিন্তু যে বিষয় নিয়ে আমি তুলে ধরলাম তার মূল কারণ হচ্ছে যে আসলে এই আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে রয়েছে নামধারী বেকারি, অথচ মান কিন্তু খাদ্যর অনুপযোগী, অথচ বাজারজাত করে তারা বিক্রয় করছে, কিন্তু দেখার কেউ নেই। তাই অবশ্যই প্রশাসনের ঊর্ধ্বতন মহল দেখবে যে কিছু বেকারিতে আছে শিশু বাচ্চা যাদের বয়স রয়েছেন
8 থেকে 9 বছর বা 7 বছর কম বেশি এই শিশু বাচ্চারাও কিন্তু এই বেকারিতে তাদের দিয়ে দেদারসে খাটিয়ে কাম করিয়ে হাসিল করে নিচ্ছে তারা তাদের স্বার্থ। বিনিময়ে এই শিশুরা কি পাচ্ছে? 2 মুঠো খানা, হয়তো ডেলি 50 টাকা বা 20 টাকা করে দিয়ে থাকেন। খুশির বিনিময়ে ওরা কাজ করে থাকেন। তাই এই শিশুদের কাজ করার একটা দণ্ডনীয় অপরাধ রয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই শিশুটি কিন্তু আসলে প্রায় 7 মাস যাবৎ এই বেকারিতে সে শুধু দুবেলা খানা খেতে দেয়, সকালে সামথিং নাস্তা। এর বিনিময়ে সে সারাটা দিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এই বেকারিতে কর্ম করে থাকেন। তাই শিশুটি জানালেন যে তার বিনিময়ে সে খাদ্য খেয়ে থাকেন। আর দেখছেন যে বড় বড় টোস্ট, সেই টোস্ট কিন্তু তারা কেটে এভাবে সাজিয়ে রেখেছে। অথচ আমরা এই রিপোর্ট অনুসন্ধানে যাওয়ার কারণে এরা অনেকটাই সচেতন।